রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ৬ তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নয়, একটা বাজে হাদিসও নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা যিল মাজদি ওয়াল মাকান, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো আমাদের দেশে ঈদের তাকবীর, আমরা যে ৬ তাকবীর দেই, যারা এটাকে জাল বা প্রচলিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী হিসাবে প্রমাণ করতে চান, ওনারা ওনাদের মতের পক্ষে সবচেয়ে শক্তিশালী যে হাদিস দ্বারা দলিল পেশ করেন, সে হাদিস নিয়ে সংক্ষিপ্ত ২-৪টা কথা বলবো আজকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এক্ষেত্রে প্রথম আমরা যে কথা আগেও বলি, পূর্বেও সামনেও বলবো, এখনও বলি, কোনো আমলের ক্ষেত্রে তানাওয়ে সুন্নাহ তথা সুন্নার ভিন্নতা হতেই পারে, কিন্তু সুন্নার ভিন্নতা মানে ভিন্ন সুন্নাহ বাতিল, জাল, প্রচলিত, এগুলো বললে সমাজে ফিতনা তৈরি হয়। আমার হাতে যে বই আপনারা দেখতে পাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এটা লিখেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনি উনার বইয়ের 287 নম্বর পৃষ্ঠায় উনার 12 তাকবীরের পক্ষে দলিল উল্লেখ করেছেন, এবং দলিল উল্লেখ করে উনি কি বক্তব্য দিয়েছেন সে বক্তব্য নিয়ে আজকে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আন কাসীর ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা 7 ক্বাবলা আল কিরাআ ওয়া ফিল আখিরাতি 5 ক্বাবলা আল কিরাআ। যে কাসীর বিন আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদাইনের প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 তাকবীর ও দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 তাকবীর দিতেন। এরপর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন, এখানে রেফারেন্স দিয়েছেন মিশকাত, তিরমিজি, ইবনে মাজাহ। কাসীর বিন আব্দুল্লাহ বর্ণিত উপরোক্ত হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি বলেন, হাদিসটির সনদ হাসান এবং এটি ঈদাইনের অতিরিক্ত তাকবীর সম্পর্কে বর্ণিত সর্বাধিক সুন্দর রেওয়ায়াত। যে ঈদের তাকবীর সংক্রান্ত, 12 তাকবীর সংক্রান্ত যত বর্ণনা আছে, এই বর্ণনা সংক্রান্ত সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো বর্ণনা হলো এই কাসীর ইবনে আব্দুল্লাহর বর্ণনাটাই। ইমাম তিরমিজি বলেন, আমি এ সম্পর্কে আমার উস্তাদ ইমাম বুখারী আলাইহির রহমাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ঈদাইনের সালাতের অতিরিক্ত তাকবীর সম্পর্কে এর চাইতে অধিকতর সহিহ আর কোনো হাদিস নেই, এবং আমিও সে কথা বলি, অতিরিক্ত তাকবীর 12টিও দেওয়া যায়। তো আমরা বলেছি তাকবীর নিয়ে সাহাবা ইকরামের ভিতরে ইখতিলাফ ছিল। সাহাবা ইকরামের একদল 12 তাকবীর দিয়েছেন, আরেক দল কি করেছেন, 6 তাকবীর দিয়েছেন। কিন্তু এখানে যে কথা হলো, আমাদের আহলুল হাদিস ভাইয়েরা নিজেদের স্বার্থে হলে সহিহ হাদিসকে জাল বানাতে পারেন, আবার যদি নিজেদের মতের বিপক্ষে যায়, ওনারা সারা জীবন বলেন তাকলিদ হারাম, কারো কথা মানা যাবে না। আপনারা দেখেছেন শবে বরাতের ডিবেটে একজন এসেছিলেন আমার সাথে, তো ওনার অবস্থা তো দেখেছেন কি হয়েছে, ওনাদের ইলমের বাহাদুরি কোথায় গিয়েছিল তা তো দেখেছে, জাতি দেখেছে। তো সেখানে আমি যখন ইমামদের আকওয়াল নকল করেছিলাম, বলেছিলেন আকওয়াল ফাকওয়াল মানি না, কিন্তু এই কথা বলেই উনি বিন বাজের বক্তব্য দীর্ঘক্ষণ পড়ে শুনিয়েছেন, দ্বিচারিতা। তো এখানে এই যে হাদিস, যেটাকে ইমাম তিরমিজি হাসান বলেছেন, এই হাদিস দ্বারা যদি আমরা হানাফিরা দলিল দিতাম, তাহলে আমাদের আব্দুর রাজ্জাক সাহেবরা চোখ বন্ধ করে এটাকে জাল বলতেন। কেন বলতেন সেটা পরে বলবো, কিন্তু এখন নিজের মতের পক্ষে সব জায়গায় তাকলিদ হারাম, কিন্তু এখানে ইমাম তিরমিজি বলে দিয়েছেন, আর তাহকিক করা লাগবে না। চোখ বুঝে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ইমাম তিরমিজির বক্তব্য মেনে নিয়েছেন, যে ইমাম তিরমিজি হাসান বলেছেন, সুতরাং এটা হাসান, এটাতে আর কোনো কথা চলবে না। এই যে আমার কাছে আরেকটা বই আছে, সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইয়ের আসাদুল্লাহ আল গালিবের, এই বইয়ের 208 নম্বর পৃষ্ঠায় তিনিও ইমাম তিরমিজির বক্তব্যটা উল্লেখ করেছেন, যে ওয়াহুয়া আহসানু শাইইন রুইয়া ফি হাদাল বাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাদিসু জাদ্দি কাসীর হাদিসুন হাসানুন। যে দেখি এই হাদিসের সনদ নিয়ে ওনাদের মতের পক্ষের হাদিস ঠিক আছে, দেখি সনদ নিয়ে পর্যালোচনা করেন কিনা। না, আসাদুল্লাহ গালিবও করেননি। বহু বই আছে আমার কাছে। এই যে আরেকটা বই, এই যে অনেক বই আছে, এই যে ইসলামের মৌলিক নীতিমালা মাসনুন সালাত ও দোয়া শিক্ষা, শহীদুল্লাহ খান মাদানির, এই যে মৌলানা আব্দুস সাব্বুর ত্রিশালির, তারপর হলো এই যে আরেকটা বই আছে আমার কাছে,
আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ি। শেখ রেজাউল করিম মাদানী, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারা, তিনিও তার বইয়ে এই হাদিসটি উল্লেখ করেছেন এবং তার বইয়েও আমি চাইলাম যে দেখি তিনি এই হাদিস নিয়ে কোনো আলোচনা করেন কিনা, সনদ নিয়ে কোনো কথা বলেন কিনা। তিনিও হাদিসটি এনেছেন, এখানে রেফারেন্স দিয়েছেন, কিন্তু হানাফিদের প্রত্যেকটা দলিলের সনদ নিয়ে পর্যালোচনা করেছেন, কিন্তু তার সবচেয়ে বড় দলিল যেটা, সেই কিতাবের 152 নম্বর পৃষ্ঠায় সনদ নিয়ে কোনো পর্যালোচনা করেননি। সারা জীবন তাকলিদ হারাম, নিজেদের মতের পক্ষে হলে তাকলিদ আরাম, অন্য করলে মাকরু, নিজে করলে গুরু গুরু। একটা কথা আছে না বাংলাদেশে, তো আমাদের আহলুল হাদিস ভাইদের তাহকিক হইলো এই পর্যায়ে। প্রিয় দর্শক, আমরা প্রথমে তিরমিজি থেকে হাদিসের সনদ পড়ব, তারপরে এই সনদ নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে ওনাদের মতের পক্ষে সবচেয়ে উত্তম হাদিস বলে ওনারা যেটাকে দাবি করেন, সেই উত্তম হাদিসের বাস্তবতা আমরা জেনে নিব ইনশাআল্লাহ। ইমাম, আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন তিরমিজি শরীফ 119 নম্বর পৃষ্ঠা আমি খুলেছি, বাবুন ফিত তাকবীর ফিল ঈদাইন। সেই অধ্যায়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস এনেছেন, হাদ্দাসানা মুসলিম ইবনে আমরিন আবু আমরিন আল হাজ্জা আল মাদিনী قال حدثنا عبد الله بن نافع عن كثير بن عبد الله عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم كبر في العيدين في الأولى 7 قبل القراءة وفي الآخرة 5 قبل القراءة. وفي الباب عن عائشة وابن عمر وعبد الله بن عمرو رضوان الله عليهم أجمعين. قال أبو عيسى حديث جد كثير حديث حسن وهو أحسن شيء روي في هذا الباب عن النبي صلى الله عليه وسلم. এই হলো কথা। এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন কাসীর ইবনে আব্দুল্লাহ। এই কাসীর ইবনে আব্দুল্লাহর কারণে এই হাদিসটি যঈফ। ইমাম তিরমিজি হাসান বলার পর এই হাদিসটি যঈফ কেন? এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন কাসীর ইবনে আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে খুব লম্বা চড়া কথা বলবো না। মিজানুল ইতিদাল ফি নাকদির রিজাল আমার কাছে রয়েছে, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা মিজানুল ইতিদাল ফি নাকদির রিজাল। এটা হলো 4 নম্বর খণ্ড, 4 নম্বর খণ্ডের 486 নম্বর পৃষ্ঠা, 6956 নম্বর জীবনী, 6956 নম্বর জীবনী মিজানুল ইতিদাল 4 নম্বর খণ্ডের। আমরা একটু পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। কাসীর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আউফ ইবনে যায়েদ আল মুজানি আল মাদানী আন আবিহি আন জাদ্দিহি, সনদ বর্ণনা করেছেন তিনি আন আবিহি আন জাদ্দিহি, এই সনদে হাদিস বর্ণনা করেন। এবং আমরা দেখলাম এই হাদিসটিও তিনি আন আবিহি আন জাদ্দিহি এই সনদে বর্ণনা করেছেন। ক্বাল ইবনে মাইন, ইমাম ইবনে মাইন ইয়াহইয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ তার ব্যাপারে বলেন, লাইসা বিশাই, তিনি কোনো গ্রহণযোগ্য বর্ণনাকারী নয়। ওয়াকাল শাফঈ ওয়া আবু দাউদ, ইমাম শাফঈ এবং ইমাম আবু দাউদ তার ব্যাপারে বলেছেন, রুকনু মির আরকানিল কিয, যে সে হইল মিথ্যুক, যারা মিথ্যুক আছে এই মিথ্যুকদের খুঁটির মধ্যে সে একটা খুঁটি, মানে এত শক্ত মিথ্যুক উনি। ওয়াদারাবা আহমদ আলা হাদিসিহি, মজার কথা মনে পড়েছে, আকরামুজ্জামান সাহেব এটার অনুবাদ করেছেন যে হাদিসকে ইমাম আহমদ প্রহার করেছেন, ওই যে গিয়েছিল। এই দারাবা মানে প্রহার নাই, দারাবা মানে দাগ দেওয়া, চিহ্নিত করা, মানে তার হাদিস যে আপত্তিকর, চিহ্ন নিশানা লাগিয়ে দেওয়া যে তার হাদিস গ্রহণ করা যাবে না। তাহলে ইমাম শাফি, আবু দাউদ তাকে মিথ্যুক কাযযাব বললেন, ইমাম ইবনে মাইন তাকে লাইসা বিশাইন বললেন। ওয়াকাল দারাকুতনি ওয়া গায়রুহু মাতরুক, ইমাম দারাকুতনি এবং অন্যান্য ইমামগণ তাকে পরিত্যাজ্য, মাতরুক বলেছেন। ক্বাল আবু হাতিম লাইসা বিল মাতিন, তিনি গ্রহণযোগ্য বর্ণনাকারী নয়। ক্বাল আন-নাসাই লাইসা বিসিকাতিন, যে ইমাম নাসাই বলেছেন তিনি সিকা, বিশ্বস্ত বর্ণনাকারী নয়। ওয়াকাল মুতাররিফ ইবনে আব্দুল্লাহ আল মাদানী রাআইতুহু, যে আমি তাকে দেখেছি, মুতাররিফ বলেন। ওয়া কানা কাসীরুল খুসুমা, অনেক বেশি ঝগড়া বিবাদ করে। লাম ইয়াকুন আহাদুম মিন আসহাবিনা ইয়াকুযু আনহু, তার কোনো শিষ্য, তার কোনো সঙ্গী তার থেকে কি করেননি, হাদিস বর্ণনা করেননি। তারপর ইবনে হিব্বান বলেছেন, ক্বালা ইবনে হিব্বান আন আবিহি আন জাদ্দিহি নুসখাতুন মাওদুআ, সে তার পিতা এবং দাদার সূত্রে একটি জাল নুসখা কি করেছে, বর্ণনা করেছেন। ও আম্মা তিরমিজি, প্রশ্ন হতে পারে তার ইমাম তিরমিজি তার হাদিসকে কেন হাসান বললেন? ফারাওয়া মিন হাদিসিহি ওয়া সাহহাহু, একটা হাদিস বর্ণনা করে বলেন যে ইমাম তিরমিজি তার সনদে একটি হাদিস বর্ণনা করেছেন, আস-সুলহু জাইজুন বাইনাল মুসলিমিন ওয়া সাহহাহু, ইমাম তিরমিজি তার হাদিসকে কি বলেছেন, সহি বলেছেন। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী বলেন, ফালিহাদা লা ইয়াতামিদুল উলামা আলা তাসহিহ তিরমিজি, ইমাম তিরমিজি তার হাদিসকে সহি বলার কারণে
ইমামগণ ইমাম তিরমিজির সহির উপর পরিপূর্ণভাবে আস্থা রাখেননি। অর্থাৎ ইমাম তিরমিজি তাসহিহের ক্ষেত্রে তাসাহুল করেছেন। এর প্রমাণ তিনি কাসির ইবনে আব্দুল্লাহর হাদিসকেও কি করেছেন? তাসহিহ করেছেন। বলেছেন কে? শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। তো একজন বর্ণাকারীর ব্যাপারে এতজন ইমাম মারাত্মক জরাহ করার পরও এই হাদিস আহলে হাদিস ভাইরা জীবনে জাল বলবেন না। এই হাদিসকে আহলে হাদিস ভাইরা জীবনে জয়ীফ বলবেন না। কেন? নিজেদের মতের পক্ষে, ওনাদের মতের পক্ষের সবচেয়ে বিশুদ্ধ হাদিসের এই অবস্থা। এবং ওনারাও বলেছেন বিশুদ্ধ হাদিস, বুখারীও বলেছেন বিশুদ্ধ হাদিস, তিরমিজি বলেছেন বিশুদ্ধ হাদিস, সবচেয়ে বিশুদ্ধ হাদিস এইটা। সবচেয়ে বিশুদ্ধ হাদিসের এই অবস্থা, ইমামগণ তাকে কাযযাব বলেছেন, এতজন ইমাম তাকে জরাহ করেছেন। যদি আমাদের হানাফিদের কোনো বর্ণাকারী, কোনো দলিলের বর্ণনায় এমন কোনো বর্ণাকারী থাকতো যাকে এতজন ইমাম জরাহ করেছেন, তাহলে আমাদের আহলে হাদিস ভাইরা চোখ বুঝে 100 বার বলতেন জাল। কিন্তু এখন নিজেদের মতের পক্ষে পুরা আহলে হাদিস পড়া নীরব। আমি এতগুলো কিতাব ঘাটলাম, শুধু ওনাদের নামাজ সংক্রান্ত এতগুলো কিতাব ঘাটলাম, এত কিতাব দেখেন, এতগুলো কিতাব ঘাটলাম যে দেখিনি যে ওনাদের কিতাবে কোনো কিতাবে ওনারা এই হাদিস নিয়ে কোনো পর্যালোচনা করেন কিনা। না, কেউ করেননি। এজন্য প্রিয় দর্শক, আমরা আবারও বলি, 12 তাকবীর দিলেও নামাজ হবে, 6 তাকবীর দিলেও নামাজ হবে। তাদের এই হইল তাহকিকাতের অবস্থা। ওনাদের মতের পক্ষে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের হলো এই অবস্থা। এজন্য এদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।